এই যে পোর্টসের একটা ছাদ ঢালাই হবে। তা আসলে ছাদ ঢালাই ছোট হোক বা বড় হোক, এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে। আমি জাস্ট দুইটা বিষয় এখানে উল্লেখ করব। সেটা হচ্ছে আমরা যখন ছাদটা ঢালাই করি, এখানে কাজটা হয়ে গেছে, কাজটা তারা ভালো করার চেষ্টা করছে এবং ভালো হয়েছে। তবে যে বিষয়টা আমাদের অনেকগুলো সাইডেই ভুল হয়ে যায় বা এই বিষয়টা সতর্ক থাকা হয় না, আমি জাস্ট এটা একটু আপনাদের দেখাবো। সেটা হয়েছে আমরা যখন এই যে কাজ শেষে রড গুলা বাইন্ড শেষে আমরা যখন দেখি যে এই যে কিছু কিছু রড এইগুলা, এই যে এই কিছু কিছু রড গুলা, এগুলো একদম কাঠের সাথে লেগে থাকে। আমরা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে রড গুলা, এই যে এই রড গুলা একদম কাঠের সাথে লেগে আছে। তো এই রড গুলা এই যখনই আমরা ছাদ ঢালাই করব, বিশেষ করে এই বিষয়গুলো খেয়াল রাখবো। কারণ হচ্ছে কি, যখন আমরা এই রড গুলো এইভাবে রাখবো আর এর পরবর্তীতে ঢালাই শেষে যখন এই কাঠগুলো খুলে ফেলা হবে, তখন দেখা যাচ্ছে এটা আবহাওয়ার সংস্পর্শ থাকবে। এতে করে এই রড গুলা ডে বাই ডে মরিচা আপনার বা আর্দ্রতার কারণে এগুলো মরিচা ধরার সম্ভাবনা থাকবে এবং একটা সময় গিয়ে এটা মরিচা ধরে রডগুলো নষ্ট করে ফেলবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছাদে ব্লক ব্যবহার করতে হবে। এটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ইটের টুকরা আছে। যদি এরা এটা ব্যবহার করবে না, তবে অনেক সময় অনেক ক্ষেত্রে এইগুলো ব্যবহার হয়ে যাচ্ছে। তবে এই বিষয়গুলোতে আমাদের সতর্ক থাকতে হবে যেন এই ইটের টুকরাগুলো কোনোভাবেই আমাদের সাইডগুলোতে ব্যবহার না হয়। আমরা ব্লক বানাবো, ব্লক বানিয়ে এরপর ছাদে ব্যবহার করব। এতে করে দেখা যাচ্ছে যে আমাদের ছাদটা আরো বেশি ভালো, মজবুত, দীর্ঘস্থায়ী হবে। এই যে এই ছোট ছোট ভুলের কারণে আমাদের কাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা এই বিষয়গুলো অবশ্যই সতর্ক থাকবো। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সালাম আলাইকুম।